কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণাহাটি এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে হঠাৎ করে গ্যাস লাইনের লিকেজ দেখা দিলে সেখান থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কিত স্থানীয়রা অভিযোগ করে জানান, গত ১ মাস ধরে বিষয়টি জানানো হলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রথমে সাময়িকভাবে গ্যাসের চাপ কমিয়ে দেয়, তবে কিছুক্ষণ পর আবারও আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিসকেও খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে চলে যায়, কিন্তু অল্প সময়ের ব্যবধানে পুনরায় আগুন জ্বলে ওঠে। এলাকাবাসীর ভাষায় পুরো পরিস্থিতি যেন চোর পুলিশ খেলার মতো, মিলছে না কোনো স্থায়ী সমাধান। আমাদের একটাই কথা হলো, কর্তৃপক্ষ যেন এটার বিষয়ে খুব ভালোভাবে নজর দেন। এখানে হাজার হাজার লোক আসা যাওয়া করে, সকাল বিকাল দুপুর রাত্রে। কোন সময় উপরে কারেন্টের তার আছে, কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটে, তখন এই দায়ভার কে নিবে? সরকার নিবে? 1 মাস যাবত এই আগুনটা ধরতেছে, দিনে রাতে সন্ধ্যা দুপুরে কোনো দিনক্ষণ নাই। গাজীপুর মহাসড়ক এটা, তো আমরা 1 মাস যাবত এটা সাফারার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তিতাসকে জানিয়েছি। তিতাস সাময়িকভাবে প্রেসার কমায়, কোনোদিন কমায় কোনোদিন কমায় না। স্থায়ী কোনো সমাধান এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস আসে, এসে হয়তো সাময়িক নিভায় যায়, পরক্ষণে আবার জ্বলে ওঠে। তো এইরকম ভাবে চোর পুলিশ একটা খেলা চলতেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশ দিয়ে দীর্ঘদিন ধরেই গ্যাস লাইনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি। বারবার একই ধরনের ঘটনা ঘটলেও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে দায় এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। আমরা বিভিন্ন চেষ্টার মাধ্যমে এই বালি দিয়ে এই আগুনটা নিভাই। এরপরে আমরা ফায়ার সার্ভিসকে জানানোর পরেও তারা কোনো ধরনের অ্যাকশন নেয়নি। তারা তাল বাহানা শুরু করে, একবার বলে গ্যাসের যারা কাজ করে গ্যাসের ইঞ্জিনিয়ারদেরকে জানানোর জন্য, আরেকবার তারা বলে যে আমরা আসতেছি। এই কথা বলেও প্রায় 3-4 ঘন্টা আমাদের দাঁড় করে রাখার পরেও আমরা যখন নিজেরা এই জিনিসটা উপশম করি, এর পরবর্তীতেও ফায়ার সার্ভিস কোনো কিছু আসে নাই, যে এখনো আসছে এসে তামসা দেখতেছে। তাদের এই ধরনের যে উদ্দীপনাগুলা বা এই ধরনের যে কাজের মধ্যে তারা কাজ না করে চলে যায়, সিভিল ডিপার্টমেন্টের কাছ থেকে এটা টোটালি অগ্রহণযোগ্য একটা প্রতিকার। আর এটার মধ্যে হয়তোবা মূল ভূমিকা পালন করে আমাদের পৌরসভার দায়িত্বে এখন ইউনো আছে না অন্য কোনো প্রশাসক আছে তা জানা নেই। তার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গার্মেন্টস আছে, প্লাস আশেপাশে বাড়িঘর আছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আমাদের এলাকায় ঘটে যেতে পারে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আশপাশের শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির মানুষ ঝুঁকির মধ্যে অবস্থান করছেন বলে জানান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে, তবে আতঙ্কিত এলাকাবাসীর দাবি শুধু সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত গ্যাস লাইনের ত্রুটি স্থায়ীভাবে মেরামত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ জরুরি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।